গ্রামের এক কোণে ছিল একটা পুরনো আম বাগান। দিনের বেলা জায়গাটা খুবই সুন্দর, গাছের ফাঁকে রোদ, হালকা বাতাস আর পাখির ডাক। কিন্তু সন্ধ্যা নামলেই বাগানটা কেমন যেন চুপচাপ হয়ে যেত। বাতাসে পাতার শব্দ উঠতো খসখস, আর গ্রামের লোকজন ওই পথটা এড়িয়ে চলতো। একদিন বিকেলে চায়ের দোকানে কয়েকজন লোক আস্তে গলায় কথা বলছিল। কাল রাতে আবার বাগানের দিক থেকে শব্দ পেলাম। সেখানেই দাঁড়িয়েছিল গ্রামের এক কৌতূহলী ছেলে রাহুল। ওই জায়গাটা ভালো না, অন্ধকারে ওখানে যাস না। রাহুল চুপ করে শুনছিল, কিছু না বলে সে বাড়ি চলে যায়। একদিন বিকেলে খেলতে খেলতে তার অনেক দেরি হয়ে যায়। বাড়ি ফেরার একমাত্র পথ ছিল সেই আমবাগানের ভেতর দিয়ে। সে একটু থেমে বলল, কিছু হবে না। ধীরে ধীরে সে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঠান্ডা হাওয়া, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ সামনে একটা সাদা অবয়ব, মাটিতে তার কোনো ছায়া নেই। রাহুল থেমে যায়। তুমি কে? অবয়বটা নরম গলায় বলল। রাহুল আস্তে করে বলল, তুমি পেদেনি? সে হাত বাড়ালো। মুহূর্তেই সে মাটি থেকে ভেসে ওঠে। রাহুল তার কাঁধে উঠে বসে। দুজনে বাতাসে উড়ে বাগানের ওপর দিয়ে চলে যায়। নিচে অন্ধকার গাছ, চারিদিকে ঠান্ডা হাওয়া, কিন্তু রাহুলের আর ভয় লাগে না। কিছুক্ষণ পর গ্রামের আলো দেখা যায়। রাহুল নিচে নেমে বলে, ধন্যবাদ। তারপর হঠাৎ ফেদিনি উধাও হয়ে যায়। কেউ নেই, শুধু বাতাস। পরের দিন সকালে রাহুল আবার সেই আমবাগানে যায়। সব কিছু একদম স্বাভাবিক, পাখির ডাক, রোদ, শান্ত পরিবেশ। রাহুল আস্তে করে বলে, তুমি আছো তো? ঠিক তখনই হালকা বাতাস বয়ে যায়। বন্ধুরা, আজকের ভূতের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ সামনে আসছে আরো অনেক রহস্যময় আর মজার গল্প।